আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি দেশে বিদেশে যারা আছেন, আমাদের বিশেষ করে আমাদের মাতৃভূমি, আমাদের প্রাণের বাংলাদেশের যে যেখানে আছেন, মা বোন থেকে শুরু করে এবং প্রবাসী যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি দুই একটি কথা বলতে চাই। যে কথাটা হলো যে বর্তমান জোর করে ক্ষমতা দখলকারী ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসাবে দাবি করেন, যিনি দেশে বিদেশে ঘুরছেন এবং আজকে আমাদের যে প্রাণের বাংলাদেশ, আমাদের মাতৃভূমি বাংলাদেশকে যিনি বিরান ভূমি হিসাবে বানাচ্ছেন, আজকে সারা বাংলাদেশে যে অরাজকতা, আজকে মানুষ কিন্তু শান্তিতে নেই। আজকে হত্যা, খুন, রাহাজানি, 5ই আগস্ট থেকে শুরু করে আজকে প্রায় হাজার হাজার বিরোধী, বিশেষ করে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। এবং এই ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আপনারা দেখেছেন গত পরশুদিন বোধহয় ওনাকে যখন একজন সাংবাদিক আমেরিকাতে প্রশ্ন করলেন মুক্তিযুদ্ধ নিয়ে এবং 52 ভাষা আন্দোলন, বাংলাদেশের অতীত ইতিহাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা, তখন উনি রিসেট বললেন, যে রিসেট করে সব অতীত ইতিহাস, যে বাংলাদেশ, বাঙালি, বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের ইতিহাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস আপনি পাল্টাতে পারবেন না। কারণ এটা বাংলাদেশের মানুষের আত্মার সাথে, এই পতাকার সাথে, এই মানচিত্রের সাথে 30 লক্ষ মানুষ এবং 3 লক্ষ মা বোন ইজ্জত দিয়ে এই লাল সবুজের পতাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জন করেছে। বাংলাদেশের দামাল ছেলেরা, বাংলাদেশের মুক্তিকামী মানুষ, আমি শ্রদ্ধা করে স্মরণ করি যারা 30 লক্ষ মানুষ, যাদের রক্তের বিনিময়ে আমরা লাল সবুজের পতাকাকে পেয়েছি। সেই পতাকাকে সমুন্নত রাখার জন্য বাঙালিরা এখনো জাগ্রত, আমাদের মা বোনরা এখনো জাগ্রত, মুক্তিকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষ এখনো জাগ্রত। আপনি এটা চিন্তা করবেন না। আমি আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আপনি আরো বেশি দিন বাঁচেন, যে বাংলার মানুষ, যে আপনার যে বিচার, আপনি আপনার নেতৃত্বে জাতির পিতার এবং মুক্তিযুদ্ধ স্মৃতির যেটা হলো 32 নম্বর ধানমন্ডির 32 নম্বর বাড়িকে জ্বালিয়ে পুড়িয়ে এই বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর মনে আপনি আঘাত দিয়েছেন। সেই বিচার যাতে আপনি দেখে যেতে পারেন, এই বিচারের কাঠ করায় যাতে আপনাকে তোলা যায়, এই পর্যন্ত যাতে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রাখেন, এটাই আমি আজকে আমার ফেসবুকের মাধ্যমে আমি সমস্ত জাতির কাছে সেই দোয়াটুকু করি। এবং আজকে বাংলাদেশকে একটি কারাগার বানিয়ে ফেলছে। আজকে সারা বাংলাদেশের নিরীহ নেতাকর্মীকে হত্যা করা হচ্ছে, বিশেষ করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ এবং বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ আমলা, মুরব্বিয়ান এবং উনার বয়সী অনেক, ডক্টর মোহাম্মদ ইউনূসের বয়সী অনেক সিনিয়র সিটিজেন যারা কোনো কিছুতে ইনভলভ না, তাদেরকে গ্রেফতার করা হয়, তাদের হাতে হাত করানো হয়েছে। এইটা কিন্তু বাংলার মানুষ মেনে নিবে না, এটা কিন্তু বাংলাদেশের মানুষ মেনে নিবে না। যারা বিবেকবান, যারা স্বাধীনতায় বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, তারা মেনে নিবে না। আমি বিশ্বাস করি আজকে যারা এটা করছে তাদেরকে মানুষ বিচারে কাঠ করায় দাঁড় করান। আমি সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে র্যাব, পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী, যৌথ বাহিনী যারা মাঠে কাজ করছে, যে মানুষকে নির্যাতন না করার জন্য, অন্যায়ভাবে মিথ্যা মামলায় মানুষকে যাতে তুলে না নেওয়া হয় এবং সারা বাংলাদেশে যাদেরকে এখন পর্যন্ত তুলে নেওয়া হয়েছে, এটার জন্য আমি নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই। এবং আর যাতে এই অবৈধ জোর করে দখল করা যে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা যারা আরো আছেন এই সরকারে, তাদের কথা শুনে যাতে সাধারণ মানুষের উপর আপনারা গুলি না ছাড়ান নির্বিচারে। আমি দেখলাম যে শ্রমিকদের উপরে, গার্মেন্টস শ্রমিকদের উপর গুলি করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় মানুষকে হত্যা করা হচ্ছে, নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি তীব্র নিন্দা জানাই। বিশেষ করে আমি সিলেটে অনেক বাড়িঘর জ্বালিয়েছি, আমি সিলেটের মানুষ, আমি সিলেটের মেয়র। আমাদেরকে বিশেষ করে আমি সহ বাংলাদেশের সব মেয়র, কাউন্সিলরদেরকে তারা কলমের কুচায়, এক কুচায় তারা এদেরকে নির্বাচিত প্রতিনিধিকে বাতিল করে দিয়েছে। এবং আরো বিষয় যেটা হলো, শুধু আমাদের নয়, সমস্ত পৌরসভা কাউন্সিলর, তারপর উপজেলা পরিষদ, জেলা পরিষদ সবাইকে তারা বাতিল করে, নির্বাচিত প্রতিনিধিকে বাতিল করে। এটারও বিচার কিন্তু বাংলার মাটিতে একদিন হবে। এবং তাদের ইচ্ছা মতো তারা আইনকে তারা প্রবাহিত করছে জোর করে। ডক্টর আসিফ নজরুল, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের টিচার, উনি নিজেকে বুদ্ধিজীবী হিসাবে দাবি করেন, কিন্তু উনার যে বুদ্ধি
আজকে সারা বাংলাদেশের মানুষ ওনাকে চিঠি করছে। উনি যেভাবে ন্যাক্কারজনকভাবে আইন মন্ত্রণালয়কে চালাচ্ছে, এই বিচারও বাংলার মারতে হবে। আজকে মিথ্যা মামলা দিয়ে সারা বাংলাদেশে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, উনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আওয়ামী লীগের আমাদের সম্মানিত নেতৃবৃন্দের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানায়। আজকে মানুষ জেগে উঠেছে, দেশে বিদেশে সব জায়গায় মানুষ জেগে উঠেছে, মানুষ প্রতিবাদ মুখর হচ্ছে। মানুষ বুঝেছে যে জুলাই অগাস্টে কি হয়েছে বাংলাদেশে। আমাদের তরুণ সমাজ এবং আমাদের যুব সমাজ, আমাদের ছাত্র সমাজ, কমলমতি যারা, একটি দুষ্টু চক্র। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা দেখেছেন ক্লিন্টন ফাউন্ডেশনে উনি মাহফুজুর রহমানকে পরিচয় করিয়ে দিতে গিয়ে বলেছেন যে হিজ এ প্ল্যানার, মাস্টার প্ল্যান করেই তারা এটা করেছে। এই মাস্টার প্ল্যান যারা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, মাহফুজুর রহমান সহ যারা সমন্বয়ক ছিলেন এবং আরো যারা তাদের আন্তর্জাতিক প্রভুরা, তারাই তো বাংলাদেশে তারা যে তথাকথিত গণহত্যার কথা বলেন, সেই গণহত্যা তারাই ঘটিয়েছেন। এই বিচারের জন্য তারাই দায়ী। কিন্তু তাদেরকে বিচারে কাঠ করে দাঁড় করতে হবে। এবং 5ই আগস্টের পরে হাজার হাজার নেতাকর্মী মাহবুবদের ইজ্জত লুণ্ঠন, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের সিলেটের একজন কৃতি সন্তান, আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমিন, উনার এবং সাবেক অর্থমন্ত্রী, আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেব, উনাদের বাড়িটা জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের আওয়ামী লীগের তথ্য গবেষণা মবশির আলী, আমাদের তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের জুয়েল সহ আর অনেকের কথা আমি অতীতেও বলেছি। এবং শুধু এটা নয়, সারা বাংলাদেশে আমাদের নেতাকর্মীদের বাড়িঘর এবং আমাদের বিশেষ করে আমাদের সিলেট অঞ্চলের বেশ কয়েকজন নেতাকে তারা গ্রেপ্তার করেছে বিনাভাবে। আমাদের যুবলীগের দিনার, আমাদের নিজাম একজন চেয়ারম্যান, তারপর আমাদের মাসুক স্বেচ্ছাসেবক লীগের বাপ্পি, তারপরে আমাদের শরীফ চৌধুরী ছাত্রলীগ নেতা সহ অনেককেই গ্রেফতার করা হয়েছে, মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। এবং এরা 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 নিরীহ কর্মী, এরা গণতন্ত্রের জন্য, তারা দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং বঙ্গবন্ধু আদর্শের কর্মী হিসাবে তারা কাজ করছে। তাদেরকে যে গ্রেফতার করা হয়েছে তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। তো আরো যারা গ্রেফতার হয়েছেন তাদের সারা বাংলাদেশের যে নেতা কর্মীরা আজকে গ্রেফতার হয়েছে, এবং বিশেষ করে আমাদের সাবেক কয়েকজন সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং এমপিদেরকে গ্রেফতার করা হয়েছে। অনেকেই অসুস্থ, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এটা বন্ধ করার জন্য আমি দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে আমরা এদের বিরুদ্ধে জোর আন্দোলন চালিয়ে যেতে হবে। কারণ এরা একটা অবৈধ দখলদারি সরকার। তারা আমাদের সেন্ট মার্টিনকে বিদেশিদের কাছে দিতে চায়, আমাদের পার্বত্য অঞ্চলকে দিয়ে দিতে চায় এবং আমাদের যে খনিজ সম্পদকে দিয়ে দিতে চায়। এদের বিরুদ্ধে দেশবাসীকে জাগ্রত করতে হবে। দেশের বিবেকবান মানুষকে, বিশেষ করে আমাদের কোমলমতি যারা ছাত্ররা আছে, যাদের সাথে যাদেরকে ভুল বুঝিয়ে এই পর্যায়ে নিয়ে এসেছিল, আমি তাদেরকে আহ্বান জানাবো যে আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ, এই দেশ আমাদের সমাজ, এই দেশ আমাদের তরুণ প্রজন্ম। আমরা বিশ্বাস করি আগামী প্রজন্ম মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নত রাষ্ট্র দিকে উনি নিয়ে যাচ্ছিলেন, সেই উন্নত রাষ্ট্রকে আজ অনেক দূর তারা পিছিয়ে দিয়েছে। আবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশে এগিয়ে যাবে, এটাই আমার প্রত্যাশা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও কথা বলবো। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার গণতন্ত্রী বংশের, জয় শেখ হাসিনা।